এখন ঘড়িতে সকাল 10টা বাজে। সকালটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। উঠে একটু জামা কাপড় কাচা, আজকে আমার একটা বান্ধবীর বিয়ে নেমন্তন্ন আছে, সকালবেলাও ছিল গায়ে হলুদে, বাট কেউ তেমন যাচ্ছে না বলে আমিও আর গেলাম না একা একা। আর বাড়িতে প্রচুর কাজ আছে, আর আমি গেলে ওরও খাওয়ার একটু প্রবলেম হয়ে যাবে, যে কারণে আমি সকালটা আর যেতে পারলাম না। তো খুবই খারাপ লাগছে, গেলে ভালো লাগতো, তো কী আর করা যাবে পরিস্থিতি। তো রাতেই যাব। এখন সকালবেলা উঠে আমার এক ননদের বিয়ে ছিল, সেসব ভিডিও আমি কিছুই করিনি, তাই শেয়ার করতে পারলাম না। খুব একটা ফটোও নেই, তাই কিছুই শেয়ার করতে পারিনি। তো সেসব বিয়েবাড়িতে যেসব ড্রেসগুলো পরেছিলাম, শাড়ি, ব্লাউজ যা যা ছিল, সেগুলো সকালবেলা উঠে আগে কেচে সকালে টিফিন করছি। কালকে একটু চিলি চিকেন করেছিলাম আর নান করেছিলাম, বাটার নান। তো চিলি চিকেন একটু এক্সট্রা ছিল, আমি ভাবলাম একটু চাউমিন করে নিই। সকালবেলায় আনহেলদি খাবার জানি, কিন্তু খাওয়াটা উচিত নয়, কিন্তু খেতে ওটা ভালো লাগে ওই জন্য করলাম। এখনও বিছানা কিছু গোছানো হয়নি, সকালের টিফিনটা করে এখন তাই করব। এত কষ্ট হচ্ছে সকালবেলা, ওই যে কিশমিশ ভেজানো জলটা খাওয়ার পরে তো কিছুই খাওয়া হয় না তেমন, সেই শেষ 11টা বেজে যায়। তো সে কারণে এত কষ্ট হচ্ছে। আগুনের সামনে রান্না করছিলাম, মাথাটা হালকা ধরেছে, একদম কিছু ভালো লাগছে না। ভাবলাম আজকের থেকে একটা ভিডিও করি, আজকের দিনটা কিভাবে কাটাবো না কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। এই যে সকালবেলা এটা ওর ব্রেকফাস্ট, নান ছিল আর কালকে চিলি চিকেন আর চাউমিনটা করেছিলাম সকালে। আনহেলদি, বাট কিছু করার নেই, ছিল তাই ওটাকে তো শেষ করতে হবে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, কারণ বলছিলাম তো যাব না গায়ে হলুদে, কিন্তু সবাই বলছিল চল, নয়তো সবাই না গেলে বান্ধবীরা কেমন একটা দেখায়। তো সে কারণে রেডি হয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, আর খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়েছি, কারণ 11:30টার দিকে আমাকে কনফার্ম হলাম, তারপরে রেডি হতে হতে 12:15-র দিকে বের হয়ে গিয়েছি সব কাজ কমপ্লিট করে। ওই জন্য শাড়ি পরারও সময় পাইনি, আর স্নান করারও সময় হয়নি। তো ওর এখন বৃদ্ধি কমপ্লিট হলো, আশীর্বাদ কমপ্লিট হলো, এখন হচ্ছে গায়ে হলুদ। ওকে কিন্তু ওই দিন ভীষণই মিষ্টি লাগছিল প্রত্যেকটা লুকে, বৃদ্ধি লুকে, গায়ে হলুদের লুকটাতে, তারপর তোমরা দেখবে রাতের যে লুকটা, ওটাতেও খুবই সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা মেয়েকেই বিয়ের দিন একটা অন্যরকম সুন্দর লাগে। তারপর আর কি, আমি ওখান থেকে গিয়েছিলাম আমার বাড়িতে, মায়ের ওখানে গিয়েছিলাম, ওখানে রেস্ট করে দুপুরবেলা এখন সন্ধ্যার দিকে গিফট কিনে একদম সোজা বাড়িতে এসেছি। এসে এখন আমি রেডি হয়েছি, ভূতের মতো লাগছে জানি, কিন্তু একটু পরে সবটাই নর্মাল হয়ে যাবে। আর এই যে এই শাড়িটা পরেছি, এটা আমি অ্যানিভার্সারিতে পরেছিলাম প্রথমবার, আর এইবার এর যে ব্লাউজ সেটা দিয়ে পরলাম। আর এখানে আমার বর জুতো বার করছে দুজনের। আর এই যে রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 9:30 বাজে, আর প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, এতটাই গরম পড়েছে, আমার তো ভীষণই কষ্ট হচ্ছিল শাড়িটা পরে, কিন্তু কিছু করার নেই। বিয়েবাড়িতে তো নর্মালভাবে গেলে কেমন একটা দেখায়, তো যেটুকুনি না সাজলেই নয়, সেইভাবে সাজগোজ করে আমিও চলে এসেছি, আর সবাই এসেছে। আর এইদিকে কিন্তু বড় ঢুকে গিয়েছে। তোমরা তো আমার ভিডিও দেখেছো, আমি যখন থেকে ভিডিও শুরু করেছি বিয়ের মাস আগে থেকে, 1-2 মাস আগে থেকে। তো আমার বিয়েটাও গরমে হয়েছিল, বৈশাখের 18 তারিখে, আর এর 29 তারিখে। 2 বছরের হেরফের, আমার 2 বছর আগে হয়েছিল। আর এখন আমরা রাতের ডিনারটা করছি সবাই মিলে। তারপর কিছুক্ষণ ছিলাম, ও যখন যতক্ষণ বিয়ে হচ্ছিল অনেকক্ষণই ছিলাম, যে সিঁদুর দানের কিছুক্ষণ আগে বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ ওর আবার সকাল সকাল বার হতে হবে, সে কারণে আর কি চলে যাওয়া, নয়তো বেশি থাকার ইচ্ছাই ছিল, কিছু করার নেই। আর সিঁদুর দানের পরে না ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল ফটোতে, আমার কাছে আছে, ভিডিও নেই বলে তোমাদের সাথে না কোনো কিছু শেয়ার করতে পারলাম না। বিয়েবাড়ি কমপ্লিট, বান্ধবীর বিয়ে মিটে গিয়েছে। আমি ছিলাম রাতে আমার বাড়িতে, মায়ের ওখানে ছিলাম। তো সেখান থেকে আমি এখন ফিরলাম, ড্রেসটাকে চেঞ্জ করলাম। আর খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করার অভ্যাসটা অনেকটাই চলে গিয়েছে, মনেই থাকে না। ভিডিও অনেক কিছু দেখানোর থাকে, বাট কিছুই মনে থাকে না। তো যাই হোক, চেষ্টা করবো আবার সব কিছু আগের মতো ভিডিওটা ভালোভাবে করার। তো যাই হোক,
ভিডিওটা যতটুকুই করেছি অতটুকুই দেখবেন। আমাকে জানি খুবই বাজে লাগছে, কালকে ওই কাজল টাজল পরে মেকআপ করার পরে মুখটা এরকম ডাল হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসছি গাইস। টাটা।